গত বছর গিয়েছিলাম রাসেল ভাইয়ের ম্যামের একটা জামদানি শাড়ি শুটে, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম 70,000 টাকা লাক্সারিয়াস জামদানি শাড়ি। শাড়ি শুধু একটা পোশাক নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে একটা গল্প, একটা ঐতিহ্য, আর কখনো কখনো একটা পুরো গ্রামের মানুষের জীবন। আসসালামু আলাইকুম, আমি ফটোগ্রাফার মামুন। আমরা গতকাল এসেছিলাম ঢাকাতে এখন রাসেল ভাইয়ের বাসায় আছি। আর আমরা যাব একটা শুটে। আর শুটে যাওয়ার জন্য আমাদের ব্যাকপ্যাকটা ক্লোজ করে ফেলি, আমাদের যেসব সেটআপগুলো লাগবে সেগুলো আমরা ব্যাগে রেডি করে ফেলি। শুটের জন্য আমি আর রাসেল ভাই বের হয়ে পড়লাম। এই শুটটা ছিল রাসেল ভাইয়ের ম্যামের একটা জামদানি শাড়ি শুট। আর আমার কাছে এই শুটটা ছিল একটু আলাদা, কারণ আমরা চেয়েছিলাম শাড়িটাকে শুধু একটা সুন্দর পোশাক হিসেবে দেখতে না, আমরা চেয়েছিলাম দেখতে এই শাড়ির পিছনে থাকা গ্রামীণ পরিবেশ, প্রকৃতি আর ঐতিহ্যবাহী আবহাওয়াটা। দেখতে দেখতে ম্যামের বাসায় চলে আসি। আর ম্যামের বাসায় আসার কারণ, আমরা এখন কোন লোকেশনে যাব আর আমাদের আজকে শুটটা হবে কোথায়, সেই লোকেশন সম্পর্কে জানার জন্য আমরা ম্যামের বাসায় আসি এবং আমরা এখান থেকে বের হয়ে পড়বো আমাদের যে লোকেশনে যাওয়া লাগবে সেই উদ্দেশ্যে। তো আমরা বের হয়েই দেখি বৃষ্টি হচ্ছে, তো আমরা একটা রিক্সা নিয়ে নেই। আমরা এখন যাব নারায়ণগঞ্জের রূপগঞ্জে। আর আপনারা জানেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ জামদানি শাড়ির একটা আখড়া। তো আমরা এই আখড়াটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব এবং ম্যামের খুব সুন্দর সুন্দর শুট নেওয়ার চেষ্টা করব। বৃষ্টি হওয়ার কারণে আমরা পথে সেইভাবে ভিডিও করি নাই। আমরা এখন জাস্ট একটা ড্রোন শুটের নারায়ণগঞ্জের আশেপাশে হবে এটা। এই যে জায়গাটা আমরা ড্রোন শুট নিচ্ছি এটা এই ভিডিওর মধ্যে লাগবে। তো রাসেল ভাই ড্রোনটা রেডি করে ফেলে আর আমি আছে ড্রোনটা ফ্লাই করার জন্য আশপাশে দেখিয়ে নেই কোথা থেকে কিভাবে শুটটা নেওয়া লাগবে। আর এই যে লোকেশন দেখতে পাচ্ছেন, এই লোকেশনে আমাদের আজকে ড্রোন শুটটা নিতে হবে। ড্রোন শট নেওয়ার পরে আমরা চলে আসি জামদানি শাড়ির আখড়ায়, যেখানে আমি দেখতে পাই একদম নিজস্ব কারখানায় হাতে বোনা এবং হাতে বনে তারপরে এই শাড়িটা তৈরি করে। কত পরিশ্রম যে তারা করে সেইখানে না গেলে আপনারা বুঝবেন না। আমি যেখানে আপনাদের দেখাচ্ছি তারাও কারিগর, তারা নিজেরাই এখন জামদানি শাড়ি তৈরি করতেছে, যেটা তৈরি করতে অনেক সময় বছরকে বছর লেগে যায়, অনেক সময় 2 মাস 3 মাস চলে যায়। আর এটা এক একটা শাড়ি এক এক রকম। এই যে জামদানি শাড়িগুলো দেখতে পাচ্ছেন সবগুলাই হাতে বোনা। আমরা এখন এখানে বসে আছি কারণ এইখানে ম্যাডামের হচ্ছে একটা শুট আছে এবং এখান থেকে একটা শাড়ি ম্যাডাম পরবে, যেটার দাম 70,000 টাকা। আর আমার সামনে যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দামও অনেক ভালোই, কারণ এগুলো আমি আপনাদের একটা দেখাচ্ছি, দেখেন 11,700 টাকা। আর এরকম আরো অনেক দামি দামি শাড়ি আছে। ম্যাম চলে আসছিল, তো আমরা আমাদের সেটআপগুলো রেডি করে ফেলি। রাসেল ভাই আর আমি, আমরা যে জায়গাটা আছি এখানে শাড়ি কারখানা, এখান থেকে আপনার শাড়িগুলো আছে আপনার তৈরি হয়। এখানে দেখতে পাচ্ছেন কিছু শাড়ি রাখা আছে। ম্যাম চলে আসার পরে ম্যাম যে শাড়িটা পরবে সেই শাড়িটা নিয়ে আমরা কিছু ভিডিও করি এবং ম্যামের রেডি হওয়ার কিছু ভিডিও শট আমরা আগে থেকে নিয়ে রাখি, যেগুলো আমাদের পরবর্তী শুটের সময় কাজে লাগবে। শুটটা শেষ করার পরে আমরা খাওয়া দাওয়া করে নেই। খাওয়া দাওয়ার ভিডিও করা হয় নাই বলে আপনাদের দেখাতে পারিনি। তারপরে রাসেল ভাই মিষ্টি খাচ্ছিল আর আমি একটু কোক খেয়ে নিচ্ছিলাম। তো আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা আরেকটা লোকেশনে যাব, যে এখানে আমাদের মেইন শুটটা শুরু হবে। তো তার জন্য আমি একটু ভাবসাব মেরে আমি আর রাসেল ভাই বের হয়ে পড়ি, আর সাথে আমাদের সামনে দেখতে পাচ্ছেন ম্যাম। তো আমরা এখন যে জায়গাটা যাব সেই জায়গাটা আমাদের মেইন শুটটা শুরু হবে। আমাদের সব সেটআপ রেডি করে আমরা একটা গাড়িতে চলে আসি আমাদের যে লোকেশনে যাওয়া লাগবে সেই লোকেশনের উদ্দেশ্যে। আর এই লোকেশনগুলো আপনার নারায়ণগঞ্জ রূপগঞ্জ গ্রামীণ পরিবেশে অবস্থিত আরবিডির প্রথম কারখানায় আমরা চলে আসি। আর এইখানে কারিগররা কাজ করছেন, তাদের কাজের আমরা কিছু বিরল নেব এবং ম্যাডামের কিছু ইন্টারভিউ আছে সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন কারিগরদের মধ্যে বসে যে আমি আমার বিরল শুটের যে কার্যক্রমটা সেগুলো নিচ্ছি। তারা একেবারে হাতে বোনা যে কাজগুলো সেগুলো আমরা একদম ক্যামেরায় ধরে দেখার চেষ্টা করছি। তো তারপরে শুরু হয় ম্যাডামের ইন্টারভিউ। আর প্রথম কারখানায় ম্যাডামের ইন্টারভিউ শেষ হওয়ার পরে আমরা চলে যাব ম্যাডামের দ্বিতীয় কারখানায়, যেখানে একদম শাড়ির ডিটেলসে কাজ করা হয় এবং সেই ডিটেলস শুটগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো। তো তার জন্য আমরা যাচ্ছি সেই দ্বিতীয় কারখানার উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছেন আমরা এখন একটা প্রাইভেট কারে আছি। আর এইখানে আসার পরে আমরা রাসেল ভাই আর আমি এখানে যতগুলো শুট দরকার আছে সেগুলো বিরল আমরা নিয়ে ফেলি এবং আকাশের অবস্থা একটু খারাপ থাকার কারণে আমরা আগে ড্রোন শটগুলো ক্লিয়ার করে ফেলি, কারণ পরবর্তীতে আমরা ড্রোন শট নিতে পারবো না। আর আমরা এই শুটে 2টা ক্যামেরা ইউজ করতেছিলাম, যেটা আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন। বাইরে শুট শেষ করে আমরা চলে আসি ইনডোরে। আর ইনডোরে আরো কিছু কারিগর দেখতে পাচ্ছেন যারা এখনো জামদানি শাড়ি তৈরি করছে। আর এই জামদানি শাড়ির যে ঐতিহ্য আছে এখানে অনেক কিছু ছিল, সেগুলো আমরা তুলে ধরি, যেগুলো ম্যামের প্রয়োজন অনুযায়ী আমরা শুটগুলো নিয়ে ফেলি। এরই মধ্যে দিয়ে শেষ হয় আমাদের আজকের শুট আর আমরা বের হয়ে পড়ি বাসার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।